কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর। একটা কাজ কর, ফারিয়া যেহেতু তোর প্রতি এত আবেগ এত অনুভূতি, তোর জন্য টাকা নিয়ে বসে আছে, যা ওর থেকে টাকা নে। রিজুক ভাই কত বড় মনের মানুষ, আরে রিজুক ভাইয়ের মতো মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। রাঙা স্যার পাঠাইছে আপনার একটা খবর দেওয়ার লেগা। হ্যাঁ দেন দিয়ে উদাহরণ এই যে আপনারা যে হারা দিন রিজুক ভাইয়ের নামে এত খারাপ খারাপ কথা কোন, রিজুক ভাই 50,000 টাকা কোন জায়গায় খরচ করছে এই দিলে চিন্তা ভাবনা করেন। ওই খরচ করছে কই এই খবরটা আমি পাইছি। কি আপনার মনে আছে তোরা ভাই যে দুটো গরু কিনছিল, গরু কিনা দেশে হ্যাঁ ভাইয়ের কাছে পাঠাইছিল পালতে। হ্যাঁ জানি। পরে একদিন হ্যাঁ ভাইয়ে ফোন দিছে, কারো কাছে বলতে মানা করছে, তুমি জানলে কেমন? ওইটা ওই যে তোরা ভাইও আমার কইতে চায় নাই, কিন্তু কথায় কথায় কইয়া ফেলাইছে আর কি। যাক এই কথাটাই আপনার ঘরে জানার লেগাইছিলাম। যাইতেলে আসসালামু আলাইকুম। রিজুক ভাই মানুষটা অনেক ভালো। কি টিপাইতেছেন আপনি? খালি মেনুতে ঢুকতেছেন আবার বাইরেতেছেন। কতবার কইছি বাটন ফোনটা ফালান, একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেন যেটাতে আপনি গেম টেম খেলতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। এটির মধ্যে কিছু আছে? এখানে চা আছে, আমার চলে যায়, আমার ওটি লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনার যেটাতে আপনি স্যাটিসফাইড ওটা থাকেন, এখন আপাতত আমার স্যাটিসফাইড করেন। আপনি বলেন তো ভাই, রাঙা স্যার যে আপনার টাকাটা দিয়েছে, এই টাকাটা কোথায় ইনভেস্ট করছেন? কাউরে না কন, আমি তো আপনার রুমমেট, এক খাটে শুই, এক লগে থাকি, আমারও তো আপনি শেয়ার করতে পারেন। এইটা নিয়ে তোমার এত ইন্টারেস্ট কেন? বলছি বলবো না, এটা নিয়ে আর কোনো কথা আমার জিজ্ঞেস করবো না। আচ্ছা করলাম না, তাহলে কবিরাজের অ্যাড্রেসটা দেন, নাম্বারটা দেন বাটন ফোন থেকে। কি কবিরাজের অ্যাড্রেস দেন? কিসের কবিরাজ? আপনি যার কাছ থেকে তাবিজ করছেন হ্যাঁ কোন জায়গায় আছে ভাইয়ের নাম্বারটা দেন, আমি এর কাছে যাবো, গিয়ে আমিও তাবিজ করবো রাঙা স্যারে। কি রাঙা স্যারের তাবিজ করছেন? কি বলতেছো তুমি? আরে ভাই আপনি তো তাবিজ করছেন, আমরা কি দুধে দুধ তুলসী পাতা কম? মানে আমি কি কম ভাই? আপনি আমার অতীত গাইটা দেখেন তো, কারোর লগে 2 নাম্বারই করছি নাকি, কারোর লগে বাটপারি করছি নাকি, কারোর ঠকাইছি নাকি? আমার তো পছন্দ করে না, আপনার এত পছন্দ করে, আপনি কি এমন করছেন? হ্যাঁ কারণ আমি মিথ্যা বলি না, তোমাদের মতো বানায় কথা বলি না। তুমিও মিথ্যা বলা ছেড়ে দাও, বানায় কথা বলা ছেড়ে দাও, দেখবে রাঙা স্যার তোমাদেরকেও পছন্দ করতেছে। আপনি কি কইলেন? আপনি মিথ্যা কথা করেন না, কয়েকদিন আগেও তো আপনি মিথ্যা কথা কইছেন। এই যে আপনি বিয়া করেন নাই তারপরে কইছেন আপনি বিবাহিত, এটা কি মিথ্যা কথা না? এটা সত্যি কথা না? আরে ওইটা তো একটা পরিস্থিতি সামাল দিছি, না হইলে 2টা মেয়ের মধ্যে খুনাখুনি হয়ে যেত আমি যদি মিথ্যা কথাটা না বলতাম। এই সমস্ত মিথ্যা কথা বলা যায়, এটা মিথ্যা, তুমি যে মিথ্যা কথা বলতেছো সেটা এটা না, এটা খুব সহজ স্বাভাবিক জিনিস, মানুষকে বাঁচাই দিছি। এই সামান্য বিষয়টা বোঝো না বলেই রাঙা স্যার তোমাদেরকে পছন্দ করে না, আমারে পছন্দ করে। ভাইয়া আসতে পারি? আসো। কি মুন্না ভাই, আপনি মধু ভাই, শাহকামাল ভাই ব্যবসায় লস করছেন সেটা আমরা সবাই জানি, আর কিভাবে লস করছেন এটাও জানি, কিন্তু রিজুক ভাই তার টাকাটা কোথায় বিনিয়োগ করছে এটা কিন্তু আমরা কেউ জানি না। এটাই তো আমি জানার লেগে বারবার কইতেছি, ভাই আমার একটু জানান ইনভেস্টটা কই করছেন। এটা জানতে পারা গিয়েছে। আচ্ছা এটা এখানে বলার কিছু, কি বলতেছো তুমি? যাও
এই প্রসঙ্গে কোনো কথা এখন ভাই কারণ আমি জানি না, আপনি না, না। মিথ্যা কথা ইয়া করেন না, আমি জানবো এটা আপনি কি করছেন। আরে না, বলো তো তুমি। বলতেছি রাঙা আঙ্কেল আমাকে পাঠিয়েছে আপনাদের ইনফরমেশন হ্যাঁ দেওয়া। হ্যাঁ, কোন জায়গায় 2 নাম্বার এটা করছে আমার এটা জানো না, আমার জানার দরকার আছে। রিজুক ভাই তার ইনভেস্টমেন্টের টাকাটা তুরাব মামাকে দিছে, কারণ তুরাব মামার গ্রামে 2টা গরু মারা গেছিল। তাই রাঙা স্যার বলছে রিজুক ভাইকে এটা নিয়ে যেন আর কোনো প্রশ্ন না করা হয়। থাকেন আপনারা, আমি আসি, বাকিদের বলতে। ভাই ভাই আমি সরি, আসলে আমি বুঝতে পারিনি। মানে আমি সরি, কিন্তু আবার সরি না ভাই, কারণ দোষ তো আপনার ভাই। আপনি কেন আপনার ভিতরের মধ্যে লুকায় রাখেন? এটা আপনি আমার লোক শেয়ার করতে পারতেন না? মানে আপনি উপকার করছেন, এটা তো লুকায় রাখার কিছু নাই, এটা প্রকাশ করেন। এটা প্রকাশ করলে আপনার দেখে আর 2-3 জন ইন্সপিরেশন পাইবে, হ্যারও উপকার করবে। সবসময় এত অতিমানব হইতে চান কেন? দেখছো পৃথিবীতে এখনো ভালো মানুষ বাইসা আছে। কেন, কি হয়েছে? আরে সে রিজুক ভাই, আমি প্রথম দিন যেদিন রিজুক ভাইরে দেখছিলাম ওই দিনে আমি বুঝছিলাম যে রিজুক ভাইয়ের মতো এত ভালো আর সহজ সরল মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। হ্যাঁ, আমি বাদে দুনিয়ার সব বেড়া মানুষই তোমার কাছে অনেক ভালো। আমি যাই করবো হেডার ভিতরে তো তুমি কলঙ্ক খুঁজে পাও, তাই না? রিজুক ভাই কি করছে? আরে এই যে রিজুক ভাই কোন জায়গায় তার ব্যবসার টাকাটা খরচ করছে এটা লয়তো সবাই তারে কত খারাপ খারাপ কথা কইতেছে, কিন্তু আমি খুঁজে বাই করছি সে টাকাটা কই খরচ করছে। কি? আরে রিজুক ভাই তার ব্যবসার পুরা টাকাটা তোরাবালি বাইরে দিছে। কারে দিছে? আরে তোরা ভাই 2টা গরু কিনছিল। চিন্তা করছো রিজুক ভাই কত ভালো মানুষ, একবারও হ্যাঁ উত্তরাধিকারিতে তার জিততে হইব এই চিন্তা করে নাই। সে একটা মানুষের দুঃখের চিন্তা করছে, দুঃখের চিন্তা করে তার পুরাটা টাকা তারা দিয়ে দিছে। শোনো, অন্য পুরুষ মানুষটা নিয়ে তোমার যদি একটা দেয়ালের মধ্যে লেখতে কয় না, 5 দেয়াল ভরা লাই মালিক। পৃথিবীর সব বেড়া মানুষ ভালো, আমি বাদে। হ্যাঁ, আমি যাই করবো ওটার মধ্যে কলঙ্ক খুঁজে পাবো। রিজুক ভাই এই করছে, তোরা বলি ভাই এই করছে, টাকা দিয়ে দিচ্ছে। বালা মানুষটা বালা কমু না? আপনি কি বালা নাকি আপনার বালা কমু? কেন? আমি কোন জায়গার খারাপ? আমি যে জীবনে কত ভালো কাজ করছি তুমি জানো? কটা ভালো কাজ তোমার কাছে বলি? বেশিরভাগ ভালো কাজই তো আমি করে নিজেরই বলি না। শুনি কি কি বালা কামটা করছেন, দেন 2-1টা উদাহরণ দেন, আমি একটু লেখা একটা স্ট্যাম্প কইরা ঘরে ঝুলাই রাখি। বলেন, লিখতেছি, বলেন। কয়টা বলবো তোমাকে? লেখো। আমার স্বাস্থ্য ভাই আছে না ইদ্রিস, তার একবার 5,000 টাকা হাওলাত দিছিল। সে তো আর টাকা নিয়ে আমার সামনে পড়ে না, আমার দেখলেই গুপে কাপে ঢুকে যায় সামিল্লার মতো। বাপ রে বাপ! আমি একদিন ডাকছি, এদিকে আসো ইদ্রিস, কি সমস্যা আমারে বলো। টাকা নিয়ে সমস্যা? টাকা মাপ। তারপরও শ্যামলের মতো গুপে কাপে থাকবা না। সেই দিনের পর আমি সেই 5,000 টাকা মাপ করে দিছি, বলছি উন্মুক্তভাবে চলাফেরা করো। মনে পড়ছে তোমার? ও হ মনে পড়ছে। ওই যে আপনার যে মোবাইলটা, এই মোবাইলটা তো ঈদ দিছি আপনারা দিছিল না? এই তেলে কাহিনী, আমি আরো এতদিন ধরে কাহিনী মিলাইতে পারি না। যে ঈদ দিস ভাত খাইতে ভাত পায় না, হ্যাঁ আপনার একটা মোবাইল গিফট করে লাইলো, এইটা কেমনে সম্ভব? এই তেলে কাহিনী। ওই 5,000 টাকার বিনিময়ে মোবাইলটা রাখা দিছেন না জোর কইরা? একটু আগে কইছি না, আমি দুনিয়াতে যাই করবো হেটাতেই তুমি কলঙ্ক দেখো। শোনো, মোবাইলটা তো তার বহু আগে আমারে দিছে, আর খালতো ভাই দুবাই থেকে আনছিল। আমার এই না কিছু মিয়া ভাই, এত দামে মোবাইল দিয়ে আমি কী করবো? এটা আপনি ব্যবহার করেন, আপনি স্ট্যান্ডার্ড লোক, আপনার সাথে মোবাইল যায়।
সময় আবার কে আইলো? কাকে চাই? এটা কি মির্জা সাখাওয়াতের বাসা? মির্জা সাখাওয়াত? না না, এটা হইতেছে রাঙা স্যারের বাসা। জি, মানে মির্জা সাখাওয়াত রাঙার বাসা। মির্জা সাখাওয়াত রাঙা? আসলে ব্যাপারটা হচ্ছে কি, সবাই রাঙা স্যারের ডাক্তারে ডাকে, তো রাঙা স্যার করে ডাকে, এই জন্য আমিও ভুলে গেছিলাম যে স্যারের পুরা নাম মির্জা সাখাওয়াত রাঙা। কিন্তু আপনি কি? আমি শিরতাজ, ওনার ভাইয়ের মেয়ে। ওনার ভাইয়ের মেয়ে? ওনার কোন ভাইয়ের মেয়ে? আপনি কে? আমি তো তুরা বলি। মানে এখানকার কেয়ারটেকার? আপনি এক কথায় কেয়ারটেকারও বলতে পারেন, ম্যানেজারও বলতে পারেন, মানে অল ইন অল এই বাড়ির সব কিছু আমি। উনি কি বাসায় আছেন? হ্যাঁ, উনি বাসায় আছেন। ওকে, চল। না, তারপর বললেন না আপনি কেমন ভাইয়ের মেয়ে? মানে আপনি এত প্রশ্ন করতেছেন কেন? আর আমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনার সব প্রশ্নের উত্তর দিব? না, আচ্ছা ঠিক আছে, চল। ও আচ্ছা, ঠিক আছে। তোরা পাই। আসসালামু আলাইকুম আপা। মেহমান, উনি তো আমাকে রাঙা স্যারের ভাতিজি। বাতিজি মানে? ভাতিজি মানে জানেন না? ভাইয়ের মেয়ে, রাঙা চাচার আপন ভাইয়ের মেয়ে। রাঙা স্যারের আবার ভাইও আছে? তুমি অবাক হইতেছো তো? প্রথমে আমিও অবাক হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে প্রথমে তো আমিও অবাক হয়েছিলাম, তার জন্য এই মেয়েটা অবাক হয়েছে, এবং এই বাড়ির যারা যারা আছে সবাই অবাক হইব। আচ্ছা, মানে আপনি তো বলতেছেন যে আপনি রাঙা স্যারের ভাতিজি এবং আপন ভাতিজি। আপনারা মানে এই আপনার আব্বা, আপনার আম্মা, পুরো ফ্যামিলি আপনারা কোথায় থাকেন? আপনি এত প্রশ্ন করছেন কেন? আর আমি আপনাকে কেন সব অ্যান্সার করব? হ্যাঁ, হু আর ইউ? তোরা ওকে, অসুবিধা নাই, ঠিক আছে চলেন, আপনারা রাঙা স্যারের কাছে নিয়ে যেতেছি, আসেন। ভাই সরি ভাই, মানে আমি চাই ভাই আপনার কাছে আমি পানির মতো স্বচ্ছ থাকতে ভাই, পরিষ্কার পানির মতো থাকতে। হয় কি ভাই, আপনার যে ভুলটা আমি বুঝি ভাই, এটা কিন্তু আমি বুঝি না, আমাকে বুঝানো হয়। আর এই যে ভুল বুঝানোর ব্যাপারটা শুরু হয় কিন্তু আপনার রুম থেকে। মানে মুন্না একটু কিউ যদি পায়, ওইটাকে বড় সড়ো করে শাক আমার কাছে প্রেজেন্ট করে, শাক আমল আবার আমার কাছে বিশালভাবে প্রেজেন্ট করে, তখন ভাই আপনাকে ভুল বুঝতে বাধ্য হই। কিন্তু যখনই আমি বুঝি যে না, ভুলটা তো আপনার না, ভুলটা তো ওই দুজনের, ঠিক যেই মুহূর্তে আমি আসতে নিব ভাই, মাঝপথে ভাই এই জিনিসটা সমাধান হয়ে যায়, তখন আসতে পারি না। এই যে আমি যে আপনাকে ভুল বুঝি, এটা যে আপনি আমাকে বুঝে না পার যে আমি আপনাকে ভুল বুঝছি, তখন ভাই হয় কি, মানে আপনার চোখে আমি খারাপটাই থেকে যাই আর কি, এটা সমাধান হয় না ভাই। তুমি মানুষের এত ভুল ভালো মন্দ এগুলোর পিছিয়ে লেগে রয়েছো। তুমি এখানে আসছো একটা প্রজেক্ট করতে, হ্যাঁ সেটা উত্তরাধিকার হওয়ার প্রজেক্ট। তো তুমি ট্রেনিংয়ে মন দাও, পড়াশোনায় মন দাও, যাতে তুমি উত্তরাধিকার হইতে পারো। যদিও আমিও তোমার কম্পিটিটর, তারপরেও তোমার বুঝছি, দেখবা যে তোমার যারা ভুল বুঝাচ্ছে তারা কিন্তু ঠিকই পড়াশোনা ট্রেনিং করে তোমার আগে চলে যাচ্ছে, বা তারাই উত্তরাধিকার হয়ে যাচ্ছে, আর তুমি তাদের ভুল বা তাদের পিছিয়ে লাগেই গেছে, তাদের ভালো মন্দ খুঁজে যাচ্ছে। তো এই সমস্ত বাদ দাও, বাদ দিয়ে ভালো মতো পড়াশোনা করো, ট্রেনিংটা ঠিকঠাক মতো করো, মন দাও, এদিক সেদিক কম যাও, দেখবা যেগুলো ঠিক হয়ে গেছে। ভাই মানে আপনার কাছে যত বাড়ি আসি ভাই, মুগ্ধ হয়েছে ভাই। মানে আপনি কি সুন্দর করে বুঝালেন যে তুমি পড়াশোনা করো, ট্রেনিংটাই করো, তুমি এগিয়ে যাও। কিন্তু বড় ভাই হিসেবে শাকাবাল ব্রো কিন্তু আমাকে সেটা বুঝায় না, আমাকে সবসময় ভুলটাই বুঝায়।
ভাই আমি চাই ভাই আমি আপনার মতো একটা জ্ঞানী মানুষের সান্নিধ্যে থাকতে ভাই, মানে আমি ওই ওই চিটার বাটপারের মানে খারাপভাবে বললাম না ভাই, মানে ওই মানুষের সাথে থাকতে চাই না ভাই। আমি আপনার মানে এই বিছানায় একসাথে দুই ভাই ঘুমাতে চাই, আপনার কাছ থেকে অনেক কিছু নিতে চাই ভাই। আপনি রাগা স্যারের সাথে কথা বলে আপনি ব্যবস্থা করেন যেন এই বিছানায় আমি রিজুক ভাই, মধু ভাই বাসায় মেয়া বানাইছে। তা কেমনটা লাগে এখন দেখেন, আমি বলি মাঝে মধ্যে মানে মেহমান আসছে, যার কাছে আসে তার সাথে দেখা করে চা নাস্তা করে বিদায় করে দাও, আমাদের 2 কাপ চা দাও, আর হুড়া করে আসবে না রিজুক ভাই মধু ভাই এইটা ওইটা এইটা এইভাবে বলবা না, যাও। বাতিজি আইছে, রাঙা স্যারের বাতিজি। রাঙা স্যারের বাতিজি, রাঙা স্যারের কাছে এই রাঙা স্যারের বাতিজি কোথা থেকে আসে? রাঙা স্যারের দুনিয়ায় কেউ আছে? উনি এতিম না? আমরা সাথে কেউ নাই না? মধু এত উত্তেজিত হইতেছে না। ভাতিজি মানে তো খালি আপন ভাইয়ের মেয়ে না, বন্ধু বান্ধবের মেয়ে হইতে পারে, পাড়া প্রতিবেশীর মেয়ে হইতে পারে, অসুবিধা কি? না না, তার আপন ভাইয়ের মাই আসছে। এটা কি করে? হ আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন, আমি যাই বাকি সবাইয়ের খবরটা দিয়ে আহি। আসসালামু আলাইকুম। না ফুটফাট করে মানুষরে জাজ করে ফেলা না ঠিক না। এটা ঠিক করেছেন ভাই, কাউরেই জাজ করা উচিত। আমরা অবশ্য অনেক সময় এইসব ভুল করে ফেলি, যেরকম রিজুক ভাইরে দেখলি সবসময় মনে হয়েছে এই লোকটা বড় ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে, নেগেটিভ। কিন্তু দেখো কত সুন্দর একটা সে কাজ করলো, কিরাম লাগ দিছে তোরা এত বড় একটা যে হেল্প করলো, কারো টেরও হতে দেয়। এটা আপনি করতেন, আমি করতাম? হয়তো করতাম না ভাই। রিজিক ভাই ঠিকই করছে। না না না, এটা অস্বীকার করার কিছু নাই রে ভাই, অতটা উদার হয়তো আমরা হতে পারিনি। আমারও রিজিক ভাইয়ের সাথে এমনি করে আচরণটা করা উচিত হয় না। আমি আর যেমনি ধরি রুমের মধ্যে, এত আমার রুম পার্টনার না, আমি তো মনে করেন নগদে খুঁজাই ভাই টাকা ইনভেস্ট কই করছেন 2 নম্বরের ব্যবসা। আমার হেল্লা খারাপ ব্যবহার করা উচিত হয় না। না রে ভাই, তার সাথে আর এসব আর করবো না ভাই, যথেষ্ট হয়েছে। লোকটা আসলে উপরে যাইও, আসলে লোকটা ভালো ভাই। আমিও ভাই ডিসিশন নিয়ে নিছি ভাই, আমি আরো কোনো পাকনামি করবো না। এই যে আমি যেই কাজটা করছি, টাকাটা নিয়ে জুয়া খেলছি, লুডো জুয়া, এটা কি একবার আমার উচিত হয়েছে ভাই? আমি যদি বুঝতাম তাহলে কি আমি এই কাজটা করতাম? আপনাদের সাথে শেয়ার না করে আমি মন আর কখনো কিছু করতেছি না, আর আপনারও বড় ভাই হিসেবে আমার উপদেশ দিবেন ভাই। আরে তা তো বটেই, কি কর না, আমি তো আমার খারাপটা বুঝবো না, আমার খারাপটা তো আপনি বুঝবেন। আমি যদি শেয়ার করতাম আপনার লগে তাহলে কিন্তু আপনি ধরেন। শাকাল ভাই, আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলতেছেন, আর বাসায় যে একজন নতুন গেস্ট আসছে জানেন? গেস্ট আবার কে আসছে? গেস্ট কিটা? রাঙা আঙ্কেলের ভাতিজি। রাঙ্গা আঙ্কেলের ভাতিজি? ও বুঝতে পারছি, ওনার কি কোনো ফ্রেন্ডের মেয়েটে আইছে? আবার কি ঘটনা? চাকরি লাগবে, একটা পদ আবার নতুন করে সৃষ্টি করা লাগবে নাকি? না, আমি যতদূর জানি ওনার ভাইয়ের মেয়ে, আপন ভাইয়ের মেয়ে। আর কে আপন ভাইয়ের মেয়ে? রাঙা স্যারের আবার বাইরে লোক হইতে, রাঙা স্যার তো একা, রাঙা স্যারের কেউ নাই দেখে তো আমরা 4 জন, আমরা 4 জন স্যার, আমার কাছে মনে হয় না কেউ আছে। আপনি দেখতে একদম আমার বাবার মতো। তোমার সাথে আমি কেন যাব? আর মানুষ তোমার সাথে আমাকে ফ্ল্যাট ভাড়া কেন দেবে? হ্যাঁ, তুমি আমার কে হও? রাঙা স্যারের ভাস্তি, তার মানে ওনার ভাই আছে, তার মানে তো ওনার উত্তরাধিকারও আছে। তাহলে রাঙা স্যার উত্তরাধিকার খুঁজতেছে কেন? মানে আগে তো যে বাংলা সিনেমা এইসব কাহিনী দেখতাম, দেখে মনে করতাম পুরোটাই গাঁজাখুরি, কিন্তু রাঙা স্যারের যে কাহিনী, এটা গাঁজাখুরির চেয়েও ডেঞ্জারাস।